এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটোস? আমার পুরো জামা তুই নষ্ট করে দিছস জুস দিয়া। এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত, আমি বুঝি না। শেহজাদ, শ্রেয়াকে ছেড়ে দেন। ওকেও ছেড়ে দেবো, তোমাকেও ছেড়ে দেবো, শুধু তুমি তোমার টাকাগুলো আমাকে দাও। টাকা? কোন টাকা? তোমার সুইস ব্যাংকের টাকা। কি যে কোন না ভাবি, আমরা এক বিছানায় ঘুমাই না। মানে ঋতু ম্যাডাম উপরে ঘুমায়, আমি নিচে ঘুমাই। ও হ্যাঁ, ভালো, তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমানোই ভালো। কেন ভাবি? আমরা তো স্বামী স্ত্রী, এক খাটে ঘুমাইলে সমস্যা কি? না মানে, সে তো এখনো তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানো মনে করি উচিত। দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, গোলাম আজকের পর থেকে এ বাড়ির কোনো কাজ করবে না। ও মা, গোলাম যদি কোনো কাজ না করে তাহলে এ বাড়ির কাজ কে করবে? কে করবে মানে? গোলাম এ বাড়ির জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে। টাকা যখন মানুষের হাতে থাকে তখন মানুষ টাকা চালায়, কিন্তু টাকা যখন মানুষের মাথায় উঠে যায় তখন মানুষ নিজেই টাকার গোলাম হয়ে যায়। দুনিয়া টাকার গোলাম নাটকের 12 নম্বর পর্বে এমন কিছু ঘটতে পারে যেখানে শুধু সম্পর্ক ভাঙবে না, মানুষের আসল মুখ বের হয়ে আসবে। যে মানুষটা আজ ভালোবাসার কথা বলছে সে কি কাল টাকার জন্য বিশ্বাসঘাতকতা করবে? আর যে চুপচাপ সব সহ্য করছে তার নীরবতা কি এবার ঝড় হয়ে ফিরে আসবে? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা দেখছেন এস-এ আপন। আমাদের এই ছোট্ট পরিবার এখন 3,53,000 সাবস্ক্রাইবারের বড় ভালোবাসার পরিবার। প্রথমে সবাইকে মন থেকে ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনি এখন বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে ফেলুন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, কে কোন জেলা থেকে বলতেছ কমেন্ট করো। আমি কিন্তু সত্যি সত্যি সব কমেন্ট পড়ি। আপনার কমেন্ট দেখলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। তো চলেন শুরু করা যাক আজকের রিভিউ। দুনিয়া টাকার গোলাম 12 নম্বর পর্বে কি কি হতে পারে। দুনিয়া টাকার গোলাম নাটকটা শুরু থেকেই একটা বিষয় খুব পরিষ্কার করে দেখাচ্ছে, এই দুনিয়ায় টাকা অনেক সময় ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়ায়। মানুষ মুখে যতই সম্পর্কের কথা বলুক, বিপদের সময় অনেকেই টাকার দিকেই ঝুঁকে পড়ে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো নাটকটা শুধু হাসির জন্য না, এর ভিতরে একটা বাস্তব কথা আছে। আমরা প্রতিদিন সমাজে দেখি, যার টাকা আছে তার কথা সবাই শুনে, যার টাকা নেই তার ভালোবাসাও অনেক সময় মূল্য পায় না। আর 12 নম্বর পর্বে আমার মনে হচ্ছে এই কথাটাই আরও শক্তভাবে দেখানো হবে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক, লোভ, ভুল বোঝাবুঝি, স্বার্থ আর টাকার হিসাব সবকিছু ধীরে ধীরে জট পাকাচ্ছে। এখন 12 নম্বর পর্ব এমন একটা জায়গায় আসতে পারে যেখানে কেউ একজন বড় সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্ত কারো জীবন বদলে দিতে পারে। আমার প্রথম প্রেডিকশন হল 12 নম্বর পর্বের টাকার জন্য একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো একজন চরিত্র আরেকজনকে বিশ্বাস করবে না, কেউ ভাববে তাকে ঠকানো হয়েছে, কেউ ভাববে তার ভালোবাসা ব্যবহার করা হয়েছে, আর কেউ হয়তো সত্যি কথা বলতে চাইলেও পরিস্থিতির কারণে চুপ করে থাকবে। এই জায়গাটাই নাটকের সবচেয়ে শক্তিশালী অংশ হতে পারে, কারণ বাস্তব জীবনে অনেক সময় সত্যি মানুষটা চুপ থাকে আর মিথ্যা মানুষটা বেশি কথা বলে জিতে যায়। কিন্তু নাটকের গল্পে চুপ থাকা চরিত্র যদি 12 নম্বর পর্বে মুখ খুলে দেয় তাহলে পুরো গল্পের মোড় ঘুরে যেতে পারে। এখন প্রশ্ন হল, কার আসল মুখ বের হবে? আমার মনে হচ্ছে 12 নম্বর পর্বে এমন একজন চরিত্র সামনে আসতে পারে যাকে এতদিন সবাই সাধারণ মনে করেছিল, কিন্তু সে হয়তো ভিতরে ভিতরে সব প্ল্যান করছিল। টাকার জন্য কার সঙ্গে মিশতে হবে,
কাকে ব্যবহার করতে হবে, কাকে দূরে সরাতে হবে, সব কিছু সে হিসাব করে রেখেছিল। এমন হলে গল্পটা আরও জমে উঠবে, কারণ দর্শক হিসেবে আমরা তখন ভাবব, আসলে দোষী কে? যে টাকা চাইছে সে, নাকি যে টাকার লোভ দেখিয়ে মানুষকে বদলে দিচ্ছে সে? আর এখানে নাটকের নামটাই আবার সামনে চলে আসে, দুনিয়া টাকার গোলাম। মানে শুধু একজন মানুষ না, পুরো সমাজটাই অনেক সময় টাকার কাছে মাথা নত করে। 12 নম্বর পর্বে আরেকটা বড় সম্ভাবনা আছে। একটা সম্পর্ক ভাঙার মুখে চলে যেতে পারে, হয়তো প্রেমের সম্পর্ক, হয়তো বন্ধুত্ব, হয়তো পারিবারিক সম্পর্ক। কারণ টাকা যখন মাঝখানে ঢুকে যায় তখন বিশ্বাস নষ্ট হতে সময় লাগে না। একজন হয়তো বলবে, তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু আমার টাকাকে ভালোবাসো। এই একটা ডায়লগই পুরো পর্বের আবেগ ধরে রাখতে পারে, কারণ এই কথার ভিতরে কষ্ট আছে, অপমান আছে, সন্দেহ আছে, আর একটা ভাঙা বিশ্বাসের শব্দ আছে। আমার মনে হচ্ছে 12 নম্বর পর্বে কোনো এক চরিত্র খুব কষ্ট পাবে। সে হয়তো বুঝে যাবে, যাকে সে নিজের মানুষ ভাবছিল সেই মানুষটাই আসলে স্বার্থের জন্য পাশে ছিল। এই জায়গায় যদি নাটকটা ভালোভাবে আবেগ তৈরি করে, তাহলে দর্শকরা খুব কানেক্ট করবে। কারণ বাস্তব জীবনে এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। কেউ ভালোবাসার নামে ব্যবহার হয়, কেউ বন্ধুত্বের নামে ঠকে যায়, কেউ পরিবারের জন্য সব দেয়, কিন্তু শেষে দেখে তার মূল্য নেই। এবার আসি সম্ভাব্য টুইস্টে। আমার মনে হচ্ছে 12 নাম্বার পর্বে একটা গোপন সত্য প্রকাশ হতে পারে। হয়তো কোনো টাকা লেনদেনের সত্য, হয়তো কেউ কারো নামে মিথ্যা কথা বলেছে, হয়তো কেউ ইচ্ছা করে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। এই ধরনের টুইস্ট হলে গল্পটা আরও শক্তিশালী হবে, কারণ দর্শক তখন শুধু হাসি বা মজা দেখবে না, বরং ভাববে, আরে এতদিন তাহলে বিষয়টা এমন ছিল। এই ধরনের নাটকে একটা ভালো টুইস্ট খুব জরুরি, কারণ টাকার গল্প শুধু টাকা নিয়ে হলে দর্শক বেশিক্ষণ ধরে রাখা যায় না। কিন্তু টাকার সঙ্গে যখন সম্পর্ক, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা যোগ হয়, তখন গল্পটা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি, 12 নম্বর পর্বে হয়তো কোনো চরিত্র নিজের ভুল বুঝতে শুরু করবে। সে হয়তো এতদিন টাকার পিছনে ছুটছিল, মানুষকে ছোট করছিল, সম্পর্ককে মূল্য দিচ্ছিল না। কিন্তু হঠাৎ কোনো ঘটনার পর সে বুঝবে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ঘরের শান্তি কেনা যায় না। টাকা দিয়ে দামি জিনিস কেনা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে মানুষকে কাছে আনা যায়, কিন্তু মন থেকে আপন করা যায় না। এই মেসেজটা যদি 12 নম্বর পর্বে ভালোভাবে আসে, তাহলে পর্বটা শুধু বিনোদন না, একটা শিক্ষা হিসেবেও কাজ করবে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এই নাটকে যে চরিত্রটা বেশি টাকার পিছনে ছুটছে সে শেষ পর্যন্ত হারবে, নাকি সে আরো বড় চাল দেবে? কমেন্টে লিখুন, টাকা জিতবে নাকি ভালোবাসা জিতবে। আমি কিন্তু সব কমেন্ট পড়ি, আর আপনাদের কমেন্ট থেকেই আমি পরের রিভিউতে অনেক পয়েন্ট নিই। এবার 12 নম্বর পর্বের সম্ভাব্য আবেগের জায়গায় আসি। আমার মনে হচ্ছে এই পর্বে একটা সিন খুব ইমোশনাল হতে পারে, যেখানে একজন চরিত্র চুপচাপ বসে থাকবে, আর তার চোখে থাকবে অপমান আর কষ্ট। সে হয়তো কাউকে কিছু বলবে না, কিন্তু তার নীরবতা বুঝিয়ে দেবে সে ভিতর থেকে ভেঙে গেছে। এই ধরনের সিন দর্শকদের খুব বেশি ধরে রাখে, কারণ সব কষ্ট চিৎকার করে বলা যায় না, কিছু কষ্ট নীরবতাতেই বেশি বোঝা যায়। আর যদি এই নীরব চরিত্রটা পরের পর্বে ঘুরে দাঁড়ায়, তাহলে 12 নম্বর পর্ব হবে সেই পরিবর্তনের শুরু। মানে 12 নম্বর পর্বে হয়তো গল্পের বড় বিস্ফোরণ হবে না, কিন্তু বিস্ফোরণের আগের আগুন জ্বলে উঠবে, যেটা 13 বা 14 নম্বর পর্বে বড় আকার নিতে পারে। এই জায়গায় নাটকের পরিচালক যদি ধীরে ধীরে টেনশন তৈরি করেন, তাহলে দর্শক পরের পর্বের জন্য অপেক্ষা করবে। আর এটাই একটা ধারাবাহিক নাটকের সবচেয়ে বড় শক্তি, শেষে এমন একটা প্রশ্ন রেখে দেওয়া যাতে দর্শক বলে, পরের পর্ব না দেখে থাকা যাবে না। এখন আসি নেগেটিভ চরিত্র বা লোভী চরিত্রের দিকে। 12 নম্বর পর্বে আমার মনে হয় লোভী চরিত্র আরও বড় ভুল করতে পারে, কারণ লোভী মানুষ যখন একবার সফল হয় তখন সে ভাবে সে সবসময় জিতবে। কিন্তু সমস্যা হলো, লোভ মানুষকে বুদ্ধিমান বানায় না, বরং অন্ধ করে দেয়। সে হয়তো এমন একটা কাজ করবে যেটা দিয়ে সে সাময়িকভাবে লাভবান হবে,
কিন্তু সেই কাজটাই পরে তার পতনের কারণ হবে। এটাই গল্পের মজা। যে নিজেকে সবচেয়ে চালাক ভাবে সে অনেক সময় নিজের ফাঁদেই পড়ে যায়। 12 নম্বর পর্বে যদি এমন কোনো ইঙ্গিত থাকে তাহলে বুঝতে হবে গল্প এখন আসল জায়গায় ঢুকছে। আরেকটা সম্ভাবনা হলো কেউ একজন টাকা আর সম্পর্কের মাঝখানে আটকে যাবে। সে হয়তো খারাপ মানুষ না, কিন্তু পরিস্থিতি তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এই ধরনের চরিত্র সবচেয়ে বাস্তব লাগে, কারণ সবাই একদম ভালো বা একদম খারাপ না। মানুষ পরিস্থিতির কারণে বদলায়। হয়তো সে ভাববে আমি শুধু একবার মিথ্যা বলছি, পরে সব ঠিক করে দেব, কিন্তু একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলতে হয়। আর শেষে সেই মিথ্যার যার বোঝা এত বড় হয়ে যায় যে সত্যি বললেও কেউ বিশ্বাস করে না। 12 নম্বর পর্বে এমন একটা পরিস্থিতি তৈরি হলে গল্প অনেক বেশি বাস্তব মনে হবে। এখন দর্শকদের জন্য একটা কথা বলি, আপনারা যারা এই নাটক নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পটা শুধু কমেডি না, এখানে সমাজের একটা আয়না দেখানো হচ্ছে। আমরা অনেক সময় মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করি না, আমরা বিচার করি তার টাকা, পোশাক, বাড়ি, গাড়ি, স্ট্যাটাস দেখে। আর এই ভুল বিচার থেকেই অনেক সম্পর্ক নষ্ট হয়। এই নাটক যদি শেষ পর্যন্ত এই মেসেজটা ধরে রাখতে পারে তাহলে এটা দর্শকদের মনে থাকবে। এবার বলি 12 নম্বর পর্বে কি কি দৃশ্য দেখতে পারি। প্রথমত, একটা মুখোমুখি সংঘর্ষ হতে পারে। দুইজন চরিত্রের মধ্যে তর্ক হতে পারে যেখানে পুরনো সব অভিযোগ বের হয়ে আসবে। দ্বিতীয়ত, কোনো গোপন প্ল্যান ধরা পড়ে যেতে পারে। যে এতদিন অন্যকে বোকা বানাচ্ছিল সে নিজেই ধরা খেতে পারে। তৃতীয়ত, একজন নিরীহ চরিত্রকে ভুল বোঝা হতে পারে আর দর্শক তখন তার পক্ষে দাঁড়াবে। চতুর্থত, টাকার জন্য নেওয়া একটা সিদ্ধান্ত বড় বিপদ ডেকে আনতে পারে। পঞ্চমত, শেষের দিকে এমন একটা ক্লিফ হ্যাঙ্গার থাকতে পারে যেটা দেখে সবাই পরের পর্বের অপেক্ষায় থাকবে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 12 নম্বর পর্বে গল্পের গতি একটু বেশি হবে, কারণ এখন দর্শক শুধু পরিচয় বা ছোটখাটো ঝামেলা দেখতে চায় না। এখন দর্শক চায় আসল সত্য, আসল সংঘর্ষ আর আসল বিচার। যদি এই পর্বে কোনো চরিত্রের মুখোশ খুলে যায় তাহলে নাটকটা অনেক বেশি ভাইরাল হতে পারে, কারণ মানুষ সবসময় মুখোশ খোলা মুহূর্ত দেখতে পছন্দ করে। এখন একটা সুন্দর লাইন বলা যায় ভিডিওতে, মানুষের চেহারা দেখে ভালো মন্দ বোঝা যায় না, মানুষের আসল পরিচয় বোঝা যায় যখন তার সামনে টাকা আর সম্পর্ক দুটার মধ্যে একটা বেছে নেওয়ার সময় আসে। এই লাইনটা 12 নম্বর পর্বের থিমের সঙ্গে খুব ভালো যাবে। এবার একটু দর্শকদের সঙ্গে কানেকশন করি। বন্ধুরা, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে টাকার কারণে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে? অথবা কেউ আপনার ভালোবাসা, বন্ধুত্ব বা বিশ্বাসকে ব্যবহার করেছে? কমেন্টে লিখে জানান। আপনার গল্প হয়তো অনেকের সঙ্গে মিলবে। আর আবারও বলছি, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখুন। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে। এখন 12 নম্বর পর্বের সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে জিতবে? টাকা নাকি সত্যিকারের ভালোবাসা? আমার মনে হয় এই পর্বে টাকা সাময়িকভাবে জিতবে। মানে লোভী মানুষ হয়তো কিছু সময়ের জন্য সফল হবে, কিন্তু একই সঙ্গে তার পতনের বীজও এই পর্বেই বপন হবে। কারণ গল্পে যদি টাকার লোভী মানুষ শুরুতেই হেরে যায় তাহলে নাটকের টান কমে যাবে। তাই 12 নম্বর পর্বে হয়তো সে আরও একটু এগিয়ে যাবে, কিন্তু দর্শক বুঝবে তার শেষ ভালো না। আর যে চরিত্র সত্যি ভালো সে হয়তো এই পর্বে কষ্ট পাবে, কিন্তু সেই কষ্টই তাকে শক্ত করবে। এটা খুব ভালো নাটকীয় গঠন। আগে ভাঙা, তারপর ঘুরে দাঁড়ানো। আগে অপমান, তারপর জবাব। আগে হার, তারপর আসল জয়। এই কারণে 12 নম্বর পর্বকে আমি গল্পের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি। এবার একটা সম্ভাব্য শেষ দৃশ্য কল্পনা করা যায়। পর্বের শেষে হয়তো সবাই এক জায়গায় থাকবে, কারো মুখে হাসি থাকবে, কারো চোখে ভয়। হঠাৎ এমন একটা কথা বের হবে যেটা শুনে সবাই চুপ হয়ে যাবে। আর ঠিক তখনই পর্ব শেষ। দর্শক তখন বলবে, এইটা কি হলো? পরের পর্ব কবে আসবে? এবার তো আসল খেলা শুরু। এই ধরনের শেষ যদি 12 নম্বর পর্বে থাকে তাহলে পর্বটা দর্শকদের মাথায় থাকবে। সব মিলিয়ে আমার মতে দুনিয়া টাকার গোলাম 12 নম্বর পর্বে আমরা দেখতে পারি টাকার লোভ আরও বাড়বে।
সম্পর্কের পরীক্ষা হবে, ভুল বোঝাবুঝি গভীর হবে, কাউকে ফাঁসানো হতে পারে, আর শেষের দিকে একটা বড় সত্য প্রকাশের ইঙ্গিতও মিলতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমার রিভিউ আর প্রেডিকশন। আসল পর্বে কি হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু গল্প যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে 12 নম্বর পর্ব একদম সাধারণ পর্ব হবে না। এখানে আবেগ থাকবে, টেনশন থাকবে, সম্পর্কের ভাঙা করা থাকবে, আর সবচেয়ে বড় কথা, মানুষের আসল চেহারা দেখার সুযোগ থাকবে। শেষ করার আগে আবারও বলি, আপনি যদি দুনিয়া টাকার গোলাম নাটকটা নিয়মিত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন 12 নম্বর পর্বে আপনার মতে কে ধরা খাবে, কে আসল দোষী, আর কে সবচেয়ে বেশি কষ্ট পাবে। আর অবশ্যই লিখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে এসে আপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের 3,53,000-এর পরিবারকে আরো বড় করতে আপনাদের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন রিভিউ নিয়ে।